আমি তো সবসময় জীবনকে উপভোগ করি, কারণ যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ জীবনকে উপভোগ করাটাই ভালো। এবং 2026ও ভালো যাচ্ছে। ফিউচার প্ল্যানে খুব একটা বিশ্বাসী না, তো সেক্ষেত্রে আমি এটাই চাই যেন এই বছরেও ভালো কিছু কাজ করতে পারি, আমার অডিয়েন্সদেরকে ভালো ভালো কাজ দিতে পারি, নিজের ফ্যামিলির সাথে খুব ভালো সময় কাটাতে পারি, নিজে ভালো থাকতে পারি। আমার কাছে আসলে আমার প্রত্যেকটা কাজই খুব ইম্পর্টেন্ট। আমি যত কাজই করছি প্রত্যেকটা কাজ আমার কাছে মনে হয় এটা আমার প্রথম কাজ, এই কাজটা আমার মন দিয়ে করতে হবে। এভাবে করে আমি যত ফিকশন করেছি, টিভিসি করেছি, ওয়েব সিরিজ করেছি, প্রত্যেকটা কাজই আমার কাছে খুব ইম্পর্টেন্ট, মানে আলাদা করে বলাটা খুব ডিফিকাল্ট। আমি আসলে বেশিরভাগই দেখা গেছে ওয়েব সিরিজগুলোতে খুব ভালো রেসপন্স পেয়েছি। আমি যতগুলো প্রজেক্ট করেছি, মানিহানি, অদৃশ্য, মহানগর, তারপরে দ্য নক, এছাড়া দেখা গেছে প্রায়শ্চিত্ত করেছি, যেটা ভিকি জায়েদের ছিল। এই প্রত্যেকটা কাজ থেকে আমি প্রচুর রেসপন্স পেয়েছি। এছাড়াও আমি যতগুলো ফিকশন করছি সবগুলো থেকে আমি সবসময় দর্শকের অনেক ভালোবাসা এবং অ্যাকসেপ্টেন্স পাই। আমাকে সবসময় টানতো হচ্ছে একটা মানুষ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পারে, সো সেই জায়গা থেকে আসলে আগ্রহটা তৈরি হওয়া অভিনয়। আমি সবসময়ই এরকম কাপড় পরতে পছন্দ করি যেটা আমার জন্য কমফোর্টেবল, যেটা আমাকে দেখতে ভালো লাগে এবং পরে আরাম পাই। সেটাকে আমি আমার ফ্যাশন ট্রেন্ড বানিয়ে নিই। আমার খুব পছন্দ হচ্ছে শাড়ি। বাঙালির আমার মনে হয় সৌন্দর্য আসলে নারীতে শাড়ির সাথেই। তো সে জায়গা থেকে আমার প্রচুর শাড়ি পরা হয়, যে কোনো প্রোগ্রাম অকেশন যাই থাকুক না কেন আমি শাড়ি পরি। আর এছাড়া আমি আলাদাভাবে কখনোই কাউকে ফলো করি না। আমি আমার নিজের সাথে যা কিছু যাচ্ছে আমি সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাই, নিজের সাথে নিজে যেটা মানানসই আর কি। যে যেভাবে ভালো নিজেকে ভালোবেসে যেভাবে যা ক্যারি করছে আমার কাছে মনে হয় সেটাই ট্রেন্ড, সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সো এটা আসলে যার পার্সোনাল ব্যাপার। আমি কাউকে ফলো করি না। আমি আমার যারা সিনিয়র আছেন, গুণীজন, যা অভিনয় শিল্পী যারা আছেন, আমি সবার কাজ দেখি, আমি কাজ দেখে শিখতে পছন্দ করি। আমার দেশে আসলে আমি সুবর্ণা মুস্তফা ম্যাম, অপি আপু, বিপাশা আপুদের কাজ দেখেছি, তারপরে জয়াপুর কাজ ভালো লাগে। আমার বাংলাদেশে এরকম অনেক, আমি যদি আমার মেল কো অ্যাক্টরদের কথা বললাম, মোশাররফ ভাই আমার কাছে মনে হয় একজন গুরুজন। ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। ওনার সাথে আমার কাজ করে ভালো লাগে, কারণ ওনার কাছে শুধু শুটিং না, মনে হয় যেন অনেক কিছু আমি শিখছি। পাশাপাশি চঞ্চল ভাইয়ের কাজ ভালো লাগে, নিশো ভাইয়ের কাজ ভালো লাগে, শাকিব খান ভাইয়ের কাজ ভালো লাগে। সো আসলে আমি ফলো করি না, আমি অনেক মানুষের কাজ দেখি এবং দেখে শেখার চেষ্টা করি। অবশ্যই জীবন ঘনিষ্ঠ গল্পই করতে চাই, কিন্তু যেই গল্পটা খুব ভালো লাগবে সেই গল্পটাই করবো। এখন সেটা আসলে কবে হবে সেটা বলতে পারছি না।